শিক্ষক মানেই হচ্ছে সমাজের মেরুদণ্ড, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণই উল্টো। এখানে শিক্ষকদের মার খেতে হয়, শিক্ষকদের লাঠি খেতে হয়, শিক্ষকদের লাথি খেতে হয়। কিন্তু যদি আমরা পৃথিবীর অন্যান্য দেশ দেখি, সেখানে শিক্ষকদের সমতুল্য কেউ নেই। শিক্ষকরা সবথেকে বেশি সম্মান পায়। এবং শুধু আমাদের বাকি দেশ কেন, আমাদের দেশেই যদি অন্যান্য রাজ্য দেখি, সেই রাজ্যতেও শিক্ষকদের যতটা সম্মান করা হয়, আমাদের পশ্চিমবঙ্গে ঠিক ততটা নয়। কি তাই তো? আমার সাথে একমত কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমাদের এই বিজেপি সরকারের আমলে হয়তো এই শিক্ষকদের ভাগ্য বদলাতে চলেছে। তো কি অ্যাকচুয়ালি হতে চলেছে সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এবারে কি সত্যি শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে? কেন এই বিষয়টা বলছি সেটাও একটু জানা দরকার। আপনারা জানেন, গতকাল শ্রমিক ভট্টাচার্য সহ আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী, তাদের নিয়ে একটি শিক্ষক সম্মেলন ছিল এবং সেই শিক্ষক সম্মেলনে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য মহাশয় কিছু বক্তব্য রেখেছেন। তিনি ঠিক কি বক্তব্য রেখেছেন একটু আমরা দেখব। দেখুন, প্রথমেই সেটা হচ্ছে, আমি এবিপি আনন্দের একটা খবর তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে বলা হচ্ছে এবারে কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসাবে। তাহলে কি এতদিন সরকারি কর্মী ছিল না? এই প্রশ্নটা অবশ্যই আপনাদের মনে আসবে। এবং এই যে ঘোষণাটা তিনি কিন্তু এই শিক্ষক সম্মেলনে থেকেই করেছেন এবং সেখানেই কিন্তু তিনি বলেছেন। অ্যাকচুয়ালি তিনি ঠিক কি বলেছেন সেটা আমরা অবশ্যই একটু দেখে নেব। তো প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে, আমাদের দেশের অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এবার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সরকারি কর্মচারী হিসাবে ফিট করানো যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। এবং এই বক্তব্য অবশ্যই শ্রমিক ভট্টাচার্য মহাশয় রেখেছেন, যিনি বিজেপির রাজ্য সভাপতি। কি হিসাবে রাখা হয়েছে? কারণ আমরা যদি দেখি, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে 3 টাইপের স্কুল রয়েছে। একটা হচ্ছে সম্পূর্ণ সরকারি স্কুল, একটা হচ্ছে সরকারি ভারপ্রাপ্ত স্কুল এবং পরবর্তীটি হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। তো সেই সমস্ত যে স্কুলের টিচার, তারা কেউ সরকারি কর্মী, কেউ সরকারি কর্মী নন। সেই বিষয়টা কি অবশ্যই আমি বলবো। তার আগে একটু দেখে নেব যে এই মুহূর্তে আমাদের জুনিয়র হাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেকশানে 14,000 স্কুল জুড়ে আরও 1.5 লক্ষ কর্মরত শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন 50,000 স্কুল জুড়ে 1.5 লক্ষ কর্মরত শিক্ষক শিক্ষিকা। তো টোটাল 3 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে সরকারি কর্মী রূপে মানদণ্ড দিতে হবে। এবার যে বিষয়টা আমি বলছিলাম, আমাদের রাজ্যে 3টি স্তরে স্কুল রয়েছে। প্রথমটি যেটি অবশ্যই করে সরকারি স্কুল। সরকারি স্কুল কোনগুলো? যেমন হচ্ছে হিন্দু, হেয়ার, সংস্কৃত স্কুল, বেথুন কলেজিয়েট, বালিগঞ্জ গভর্নমেন্ট। এছাড়া বিভিন্ন যে জেলা স্কুলগুলো রয়েছে, সেই জেলা স্কুলগুলো হচ্ছে সরকারি স্কুল। এই যে সরকারি স্কুল, সেখানে কিন্তু নিয়োগ হয় WBPSCর দ্বারা। WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, যে পদটা আপনারা শুনে থাকবেন, সেটির দ্বারা কিন্তু এই সরকারি স্কুলগুলোতে নিয়োগ হয়। এবং এই সমস্ত যে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা অবশ্যই করে পূর্ণাঙ্গ সরকারি কর্মচারীর মর্যাদা পান। এবং পরবর্তী যেই দুটো স্কুল আমরা সাধারণত আমাদের চারপাশে দেখে থাকি এবং আমরাও অনেকেই এই স্কুলগুলোতে পড়ে বড় হয়েছে, সেই স্কুলগুলো অ্যাকচুয়ালি কি না, তার মধ্যে দুটো ভাগ। একটা হচ্ছে সরকার পোষিত অর্থাৎ স্পন্সর স্কুল, আর একটা হচ্ছে সাহায্যপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট এডেড স্কুল যেগুলো বলা হয়। এবং এই স্কুলগুলোতে অ্যাকচুয়ালি কি হয় না, সরকার পোষিত বিদ্যালয়গুলোতে সরকারি অনুদান পেলেও শিক্ষকরা সরকারি কর্মচারীর পদমর্যাদা পান না। এবং অনেক যে সরকারি কর্মীদের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো কিন্তু এই সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনেকটাই বঞ্চিত হয়। শুধু শিক্ষক শিক্ষিকা নয়, পাশাপাশি ছাত্রছাত্রীরাও কিন্তু বঞ্চিত হয় এখান থেকে। এরপর যে সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে, সেগুলোতে
মূলত হচ্ছে সেগুলো প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সিংহভাগ হচ্ছে এই স্কুলের তালিকাভুক্ত এবং সেখানে শিক্ষকরা অসরকারি কর্মী হিসাবেই গণ্য হন। হ্যাঁ, তারা মাইনে পান সরকারের ফান্ড থেকে, কিন্তু বাকি অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা পায় না এবং স্কুলের যে সমস্ত ফান্ড আসে এবং ছাত্রছাত্রীদের যা যা সুযোগ পাওয়া উচিত এই সরকারি স্কুল হিসাবে, সেটি কিন্তু এই সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীরাও পায় না। সুতরাং একদিক থেকে দেখতে গেলে শুধুমাত্র যে শিক্ষক বা অশিক্ষক কর্মীরাই যে বঞ্চিত হচ্ছেন তা নয়, অনেকাংশে ছাত্রছাত্রীরাও কিন্তু বঞ্চিত হচ্ছে। এরপরে আমরা একটু দেখে নেব যে কি কি ঠিক বৈষম্য আসে। বৈষম্য আসে হিসাবে প্রথমেই যেটা পূর্ণ সরকারি কর্মচারী এবং পূর্ণ সরকারি কর্মচারী নন, এই বিষয়টা তো রয়েইছে। এরপর হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে সেই সমস্ত সরকারি স্কুলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে পড়ে এবং তারা মেডিকেল পান। অপরদিকে যে সমস্ত পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো রয়েছে সেখানে স্বাস্থ্যসাথী কার্ড এবং মেডিকেল পেলেও সেখানে মেডিকেলের টাকাটা খুবই নগণ্য, মাত্র মাসে 500 টাকা করে দেওয়া হয়। পরবর্তী যদি বলি ইনক্রিমেন্ট সরকারি স্কুলে 3টি ইনক্রিমেন্ট করা হয় 8, 16 এবং 25 বছর বয়সে, অর্থাৎ চাকরির 8 বছর বয়সে, 16 বছর এবং 25 বছরে ইনক্রিমেন্ট পাওয়া যায়। কিন্তু সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে মাত্র 2টি ইনক্রিমেন্ট হয়। একটি হচ্ছে চাকরির 10 বছর এবং চাকরির 20 বছর বয়সে। তো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে পদোন্নতি সরকারি স্কুলে অবশ্যই করে উচ্চতর বেতন হারের সুযোগ রয়েছে এবং সেই সুযোগটা সরকারি পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের টিচাররা পান না, পাশাপাশি ছাত্রছাত্রীরাও তো অনেকাংশেই পায় না। তো এ তো গেল আর্থিক দিক এবং চাকরির নিখুঁত নিরাপত্তার দিক। পাশাপাশি আমাদেরকে যেটা বারবার বলছি, শুধুমাত্র শিক্ষক বা অশিক্ষক কর্মী নয়, ছাত্রছাত্রীরাও কিন্তু এইখান থেকে বঞ্চিত হয়। তো আমাদের নতুন সরকার যে এটা নিয়ে এত বছর পর ভেবেছেন যে পুরোপুরি সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীদেরই সরকারি কর্মীর মর্যাদা তিনি দিতে চাইছেন এবং তার শিক্ষক সমাজের মধ্যে তিনি একটা সমতা আনতে চাইছেন, সেটা অবশ্যই খুবই ভালো খবর এবং অভিবাদনপূর্ব একটা বক্তব্য। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা এই বিষয়ে জানাবেন। আর যারা স্টুডেন্ট হিসাবে এই বিষয়টা দেখছেন তাদেরকে বলবো, এসএলএসটির ব্যাচ কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। আজ অর্থাৎ 1 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা চাইছো এসএলএসটির মাধ্যমে তুমি তোমার শিক্ষকতার স্বপ্নটা পূরণ করতে, তারা অবশ্যই নিজেদের নামটা এনরোল করো, কারণ 50,000 শূন্য পদে কিন্তু শিক্ষক নিয়োগ হবে এবং অবশ্যই 2027-এর 31শে মার্চের মধ্যে এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সমস্ত নেগেটিভিটিকে দূর করে যদি তুমি এখন থেকে প্রস্তুতি নিতে পারো তাহলে অবশ্যই তোমার শিক্ষকতার স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি সরকারি শিক্ষকের যে একটা মর্যাদা দিতে চলেছে সরকার, সেইখান থেকেও তুমি অনেক সুবিধা উন্নতি করতে পারবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন, এই 7টি সাবজেক্ট পড়ানো হচ্ছে। তো তোমরা যদি এই 7টি সাবজেক্টের মধ্যে থেকে থাকো তাহলে অবশ্যই নিজের নামটা এনরোল করে নিও। এবং বলে রাখি, এই যে এসএলএসটির ব্যাচ, সেখানে কিন্তু আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন এবং পিএসসি অর্থাৎ পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, যারা ওই সরকারি স্কুলের চাকরি করবে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশন একসাথে নিতে পারবে। সুতরাং তুমি যদি মনে করো যে 3টে চাকরির পরীক্ষার একসাথে প্রিপারেশন নেবে, তাহলে অবশ্যই আজই নিজের নামটা এনরোল করে নাও। কিভাবে এনরোল করবে? আমাদের বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করবে এবং পেড কোর্সের মাধ্যমে তুমি নিজের নাম এনরোল করতে পারবে। সেখানে আমার কুপন কোড YT106 যদি অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা এসএলএসটি সংক্রান্ত, এসএলএসটির কি যোগ্যতা রয়েছে সেটা তুমি বুঝতে পারছো না, তুমি পরীক্ষা দিতে পারবে কিনা বুঝতে পারছো না, এই রকম যদি তোমার মনে কিছু প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সেতে কমেন্ট করবে এবং আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।